ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আলাদা, মিউচুয়াল ফান্ডের স্টেটমেন্ট আলাদা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রেকর্ড আলাদা, পেনশনের হিসাব আলাদা। নিজের মোটা টাকা, বিনিয়োগ আর সঞ্চয়ের আসল চিত্র বুঝতে সাধারণ মানুষকে আজও একাধিক অ্যাপ ঘাঁটতে হয়। কিন্তু খুব শীঘ্রই এই জটিলতা অনেকটাই কমতে পারে, কারণ দেশের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন একটি ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে একটি মাত্র কনসলিডেটেড স্টেটমেন্টেই দেখা যাবে আপনার পুরো আর্থিক অবস্থান, ব্যাংকিং, বিনিয়োগ, ইন্স্যুরেন্স এবং পেনশন। সবকিছু তথ্য থাকবে এক জায়গায়, এক মাসিক স্টেটমেন্টে। কি থাকছে এই নতুন কনসলিডেটেড স্টেটমেন্টে? বর্তমানে বিনিয়োগকারীরা একটি কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট পান, যেখানে প্যান নাম্বারের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট শেয়ারের তথ্য একসঙ্গে দেখা যায়। এছাড়া ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর তথ্য ধীরে ধীরে এতে যুক্ত হয়েছে। কিন্তু ব্যাংক ডিপোজিট, ইন্স্যুরেন্স পলিসি, প্রভিডেন্ট ফান্ড, ছোট সঞ্চয় প্রকল্প, এই সমস্ত তথ্য এখনো আলাদা আলাদা প্ল্যাটফর্মে ছড়িয়ে রয়েছে। নতুন প্রস্তাবে বলা হচ্ছে এই সমস্ত আর্থিক প্রোডাক্টও ধীরে ধীরে একই স্টেটমেন্টে যুক্ত হতে পারে। ফলে একজন গ্রাহক এক নজরেই বুঝতে পারবেন তার মোট সঞ্চয় কত, কোথায় কত বিনিয়োগ রয়েছে, কোন স্কিমে কত টাকা আটকে আছে। ভবিষ্যতে বন্ড, মার্কেট লিঙ্কড প্রোডাক্টও এতে যুক্ত হতে পারে। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রক সংস্থাগুলো ভাবছে ভবিষ্যতের এক ধাপে এই স্টেটমেন্টে লোন ও দায়ের তথ্য যোগ করা হবে। হোম লোন, পার্সোনাল লোন, গাড়ির লোন সব এক জায়গায় দেখা গেলে একজন গ্রাহক নিজের নেট ওয়ার্থ পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখন যেটা হাতে কলমে করতে হয়, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘেটে হিসাব কষে, সেটাই ভবিষ্যতে অটোমেটিক হয়ে যাবে। এই পুরো ব্যবস্থা তৈরি হবে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে। নিরাপদ এপিআই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিজেদের তথ্য শেয়ার করবে, তবে গ্রাহকের স্পষ্ট অনুমতি ছাড়া কোনো তথ্য আদান প্রদান হবে না। ডেটা প্রাইভেসি এবং সাইবার সিকিউরিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। গ্রাহক চাইলে তবেই এই পরিষেবাগুলোর সুবিধা তিনি নিতে পারবেন। এই ব্যবস্থাটি বাধ্যতামূলক করা হবে না। যারা চান তারাই কনসলিডেটেড স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন। আর যারা পুরনো পদ্ধতিতে আলাদা আলাদা স্টেটমেন্টে স্বাচ্ছন্দ্য, তারা সেটাই চালিয়ে যেতে পারবেন। উদ্দেশ্য একটাই, গ্রাহককে আরো ক্ষমতায়ন করা, আরো স্বচ্ছতা দেয়া। এই উদ্যোগে একসঙ্গে কাজ করছে আরবিআই, সেবি, ইরদাই। তারা ডেটা ফরম্যাট, রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং নিরাপত্তা ব্যবস্থা কিভাবে একরকম করা যায় তা নিয়ে আলোচনা করছে। লক্ষ্য, সব তথ্য যেন সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পরিষ্কারভাবে পৌঁছায়। সাধারণ মানুষের কি লাভ? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি সাধারণ মানুষের জন্য গেম চেঞ্জার হতে পারে। একটি মাত্র স্টেটমেন্টে যদি সব আর্থিক তথ্য পাওয়া যায়, তাহলে আর্থিক পরিকল্পনা সহজ হবে, অপ্রয়োজনীয় বিনিয়োগ ধরা পড়বে, কোথায় টাকা আটকে আছে বোঝা যাবে, ঋণের চাপ স্পষ্ট হবে, অবসর পরিকল্পনা আরও বাস্তবসম্মত হবে। সবচেয়ে বড় কথা, নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ বাড়বে। কবে থেকে চালু হবে? এখনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয়নি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে আলোচনা চলছে। সম্ভবত প্রথমে পাইলট প্রজেক্ট বা ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তবে সফল হলে এটি ভারতের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতের ভারত ধীরে ধীরে এগোচ্ছে এমন এক আর্থিক ব্যবস্থার দিকে যেখানে মানুষের টাকা থাকবে আরও স্বচ্ছ, আরও নিয়ন্ত্রিত এবং আরও সহজভাবে পরিচালিত। একটি মাত্র স্টেটমেন্টে যদি পুরো আর্থিক ছবি ধরা পড়ে, তাহলে সিদ্ধান্ত নেওয়াও হবে দ্রুত, নিরাপদ এবং বুদ্ধিদীপ্ত। ডিজিটাল ইন্ডিয়ার পথে এটি হতে পারে আরেকটি বড় মাইলস্টোন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।